আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কোন জায়গায় কোরআনের আলোচনা হয়, কোন ব্যক্তি যদি কোরআনের আলোচনা শোনার জন্য আসে এবং বসে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব লিখে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের আলোচনা শুনলে লাভ কি? আল্লাহ তাআলা বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীতে যত কিতাব ছিল সবকিছুকে বাতিল করে এমন একখানা কিতাব নাজিল করা হয়েছে যার নাম কোরআন। এই কোরআনের কথা যদি কোনো ব্যক্তি শুনে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোকিত পরিণত করবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের মাহফিলের প্রধান মেহমান মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া আমাদের মাঝে উপস্থিত। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এখনই মাহফিলে এসে বসে পড়ুন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কথা শোনার কারণে মানুষগুলিকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোকিত পরিবেশ দান করবেন। এখন আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআনের কথা শোনার একটা নিয়ম আছে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে জেনে নাও, পৃথিবীতে যখন কোন জায়গায় কোরআনের আলোচনা করা হবে, কোরআনের তেলাওয়াত করা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, তখন তোমরা চুপ থাকো আর মনোযোগ দিয়ে শোনো। যদি তোমরা চুপ থেকে মনোযোগ দিয়ে শুনতে পারো, পৃথিবীর মধ্যে তোমরাই সফল। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারার 30 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওহে পৃথিবীর মানুষ, তোমরা লক্ষ্য করো সেই সময়ের কথা যখন তোমাদের মালিক, তোমাদের রব আল্লাহ ফেরেশতা মণ্ডলীদেরকে ডেকে ডেকে বললেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি তৈরি করতে চাই, জমিনে একজন প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা তখন বললেন, রব্বুল আলামিন, আপনি কি পৃথিবীতে এমন কোন জাতি তৈরি করতে চান যারা পৃথিবীতে যায় হাঙ্গামা করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে? হে রব্বুল আলামিন, আমরাই তো আপনার গোলামি করি, আমরা আপনার জিকির করি, আমরা আপনার ইবাদত করি। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা রে, আমি যা জানি, আমি যা বুঝি, তোমরা তা জানো না, তোমরা তা বোঝো না। এখন আল্লাহ তাআলা বললেন, জমিনে একজন খলিফা তৈরি করবেন। কি দিয়ে তৈরি করা হবে? আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, আমি উহা হইতে মানুষ তৈরি করেছি, উহার মধ্যে মানুষকে আবার নিপে দিতে করব, আবার অনেক বছর পরে মানুষকে ওখান থেকে আবার পুনরায় জীবিত করব। বলুন সুবহানাল্লাহ। এই যে উহা শব্দ, এই উহা শব্দটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝিয়েছেন আমাদেরকে? এখন আধুনিক তাফসীরগুলির মধ্যে এসেছে উহা শব্দের দ্বারা বোঝানো হয় যে মাটি বোঝানো হয়েছে, কিন্তু এখন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন আমরা একটু দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা যখন ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন মানুষ তৈরি করব, কি দিয়ে মানুষ তৈরি করা হবে? আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার। সূরা আর-রহমানের 14 নম্বর আয়াতে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষ, আমি মানুষ তৈরি করেছি অত্যন্ত ঠনঠনে শক্ত মাটি থেকে, যা পুরা মাটির মতো অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মাটি সংগ্রহের জন্য জমিনে পাঠিয়ে দিলেন। মাটি যখন নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম আসলেন, জমিনে যখন হাতটা লাগাই দিলেন, মাটি তখন কান্না করতে শুরু করলো। জিবরাইল ডেকে ডেকে বলেন, মাটি তুমি কান্না করো কেন? মাটি সেদিন বলেন, জিবরাইল, তোমার শরীর থেকে যদি একটা খণ্ড, একটা অংশ উঠায় নেওয়া হয়, তুমি কষ্ট পাবা কি পাবা না? জিবরাইল বলেন, এই জন্যই তো কান্না করি, তুমি আমার শরীর থেকে এক খণ্ড মাটি উঠায় নিও না। হযরত জিবরাইল
আজরাইল মাটির কান্না শুনে মাটি সংগ্রহ করতে পারলেন না, ফিরিয়ে গেলেন। হযরতে মিকাইল আলাইহিস সালাম আসলেন, তিনিও কান্না শুনে মাটি সংগ্রহ করতে পারলেন না, ফিরিয়ে গেলেন। আবার হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, তিনিও মাটির কান্না শুনবার পর মাটি সংগ্রহ করতে পারলেন না, তিনিও চলে গেলেন। এবার চলে আসলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, মাটিতে এসে যখন হাতটা লাগাই দিলেন, মাটি কান্না শুরু করলো। মালাকুল মউত আজরাইল জিজ্ঞেস করে, মাটি তুমি কান্না করো কেন? মাটি একই ভাষায় বলতেছেন, আজরাইল তোমার শরীর থেকে যদি একটা খণ্ড উঠায় নেওয়া হয় তুমি কষ্ট পাবে কি পাবে না? আজরাইল বলেন, অবশ্যই পাবো। মাটি বলতেছে, আজরাইল এই জন্যই কান্না করি, আমার শরীর থেকে তুমি এক খণ্ড মাটি উঠায় নিও না। আজরাইল আলাইহিস সালাম বলেন, মাটি রে, তোর কান্না শুনে আমার মায়া লাগে রে, কিন্তু আমার মালিকের হুকুম আমাকে পালন করতেই হবে। মাটি সংগ্রহ করলেন। উলামায়ে কেরাম বলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি জমিন থেকে নিয়েছিলেন। এই এক মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি ছিল। বলা যায় কি সুবহানাল্লাহ? এই মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করা হবে, কিন্তু মাটি এত শক্ত ঠনঠনে, আদম আলাইহিস সালামের শরীর তৈরি করা যায় না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর এই মাটির উপরে পানি দিলেন। 40 বছর পানি হওয়ার কারণে মাটিটা পচে গলে একেবারে নরম হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই কথাটাও তুলে ধরলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। সূরা সাদের 71 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা স্মরণ করো সে সময়ের কথা যখন তোমাদের রব ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি পচনশীল নরম মাটি থেকে আদম তৈরি করতে চাই, মানুষ তৈরি করতে চাই। বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য কোরআনের কোথাও বলা হয় শক্ত মাটি, কোথাও বলা হয় নরম মাটি। মুসলমান ভাইরারে আমার, আদম আলাইহিস সালামকে তৈরির কাজ শুরু হয়ে গেল। ফেরেশতারা আদম আলাইহিস সালামের পা থেকে গর্দান পর্যন্ত তৈরি করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা গর্দান থেকে মুখমণ্ডল সহ তৈরি করলেন। পূর্ণাঙ্গ একটা আদম আলাইহিস সালামের বডি তৈরি হয়ে গেল। 36 হাত মোটা, 120 হাত লম্বা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহ দিয়া দিলেন, তখন আদম আলাইহিস সালাম আমাদের মতো সুস্থ মানুষ হয়ে গেলে। বলা যাবে কি সুবহানাল্লাহ? আদম আলাইহিস সালাম তাহলে বোঝা গেল কিসের তৈরি? মাটির তৈরি। কিন্তু আমরা কিসের তৈরি? আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে, কারণ মায়ের পেটের মধ্যে তার মাটি দেওয়া হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে বলতেছেন, আমি অবশ্যই মানুষ তৈরি করেছি মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস কি? মাটির নির্যাস হচ্ছে এই মাটি থেকে, জমিন থেকে যা কিছু উৎপাদন হয় সেগুলোকে মাটির থেকে উৎপাদনশীল ফসল বলা হয়। আর এই ফসল যখন মানুষ খায়, এইটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরে শক্তি দান করে, আর এইটার থেকে মানুষের তৈরি হয় বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাটির নির্যাসের তৈরি। এখন যদি আমরা ভাত খাই, ভাত কি থেকে হয়? চাল থেকে। চাল কি থেকে হয়? ধান থেকে। ধান কি থেকে হয়? মাটি থেকে। যদি আলু খাই, আলু কি থেকে হয়? গাছ থেকে। গাছ কি থেকে হয়? মাটি থেকে। এরকম ভাবে যত জিনিস, গম, ভুট্টা, যা কিছু আপনি ভাবতে পারেন, এরপরে রবি শস্য ক্ষেত ভাবতে পারেন, সবকিছু মাটির থেকে হয়। আর এইটা খাবার পর মানুষের শরীরে যখন শক্তি হয়, আর এখান থেকে যখন পানি নির্গত হয়, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বলেছেন আমি তৈরি করেছি মাটির নির্যাস থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা এবং বাবা যখন মেলামেশা করে, মা এবং বাবার শরীর থেকে নির্গত পানিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্র রূপে সংরক্ষিত করি একটা অন্ধকার জগতে। এরপরে কি করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে নাপাক বীর্য ফোঁটা পানিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকতার সাথে জমাট রক্তে পরিণত করে, আবার এই জমাট রক্তকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোশতের টুকরায় পরিণত করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো চিহ্ন ছিল না, এই নিশ্চিহ্ন সময়, অস্তিত্বহীন সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অস্তিত্ব দান করেছি, তোমাদেরকে তৈরি করেছি। সূরা দাহর অপর নাম ইনসান 1 এবং 2 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাহলে বাবার শরীর থেকে নির্গত পানি, এই পানি থেকে আল্লাহ তাআলা 4টা জিনিস তৈরি করেছেন। 1 নম্বরে তৈরি করেছেন চুল, 2 নম্বরে তৈরি করেছেন রগ, 3 নম্বরে তৈরি করেছেন হাড়, 4 নম্বরে তৈরি করেছেন পর্দা। আর মায়ের রেহেম থেকে যে পানি নির্গত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানি থেকে 4টা জিনিস তৈরি করেছেন। 1 নম্বরে রক্ত, 2 নম্বরে গোশত, 3 নম্বরে চর্বি, 4 নম্বরে চামড়া। এই 4 8টা জিনিস যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কিছু পাওয়ার, স্পেশাল কিছু শক্তি তখন দান করেন। 5টি স্পেশাল শক্তি দিয়া দেন। 1 নাম্বার দিয়েছেন শ্রবণ শক্তি, 2 নম্বরে দর্শন শক্তি, 3 নম্বরে বাক শক্তি, 4 নম্বরে আকল শক্তি, 5 নম্বরে ঘ্রাণ শক্তি। এই 5টা স্পেশাল শক্তি যখন দিয়া দেন, 8 আর এই 5 মিলে 13টা জিনিসের সমন্বয় আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে একটা সন্তান তৈরি করে। এই যে নির্গত পানিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের মধ্যে রাখিয়ে দেন। এরপর যখন আবার 40 দিন পূর্ণ হয়ে যায়, তখন এই পানিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, খলাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের 2 নম্বর আয়াতে বলতেছেন, ওই পানিটাকে আমি রক্তে রূপান্তরিত করে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওইটাকে আবার গোশত রূপে রূপান্তরিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 40 দিন পানি, 40 দিন রক্ত, আবার 40 আর যখন গোশত পিণ্ড থাকে, 3টা 40 120 দিন যখন পূর্ণ হয়ে যায়, 4 মাস পূর্ণ হয়ে যায়, 121 দিন যখন হয়ে যায়, তখন একজন ফেরেশতার মাধ্যমে কিছু হাড্ডি সহ যা কিছু প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে একটা পূর্ণাঙ্গ সন্তান তৈরি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। 121 দিন যেদিন হয়, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে পূর্ণাঙ্গ সন্তান দিয়ে দেয়। এর একদিন আগে মা বুঝতে পারবে না যে আমার পেটের মধ্যে কি আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 13টা জিনিসের সমন্বয় একটা মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান তৈরি করে। তাহলে আদম আলাইহিস সালাম কয়টি জিনিসের সমন্বয় তৈরি হয়েছে? আধুনিক বিজ্ঞান বর্তমান যেটা আবিষ্কার করেছেন, রসায়ন পদার্থ বিজ্ঞান বইগুলির মধ্যে পাবেন যে মাটির উপাদান 10টি। 1 নম্বরে অক্সিজেন, 2 নম্বরে আয়রন, 3 নম্বরে অ্যালুমিনিয়াম, 4 নম্বরে ম্যাগনেসিয়াম, 5 নম্বরে সোডিয়াম, 6 নম্বরে সিলিকন, 7 নম্বর হাইড্রোজেন, 8 নম্বর নাইট্রোজেন, 9 নম্বর ক্যালসিয়াম, 10 নম্বর পটাশিয়াম। 10টা জিনিসের সমন্বয় মাটি তৈরি করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল পাওয়ার, স্পেশাল 3টা জিনিস দিয়েছেন, আগুন, পানি, বাতাস। এই 13টা জিনিসের সমন্বয় আদম আলাইহিস সালামকেও তৈরি করা হয়েছে। পৃথিবীতে 4টি জিনিসের মাধ্যমে মানুষ তৈরি হয়েছে। 1, এই যে মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। 2, তাহারি পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। 3, বাতাস বা ফুৎকার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তৈরি করেছেন। আর মাটির নির্যাসকে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মানুষকে তৈরি করেছে। বলুন আলহামদুলিল্লাহ।